সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসিনা পুত্র জয় ও কন্যা পুতুলের ব্যাংক হিসাব জব্দ। ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা তাহেরীর গাড়িতে হামলা, আখাউড়ায় অবাঞ্ছিত ঘোষণা। অবশেষে এস আলমের ব্যাংক হিসাব জব্দ। গুম হওয়া বিএনপি নেতার ভাইকে তুলে নেওয়ার অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে। মায়ের ডাকের তুলির ভাইকে তুলে নেয়ার বিষয় আইএসপিআর এর বিবৃতি। গুমের সংস্কৃতিকে চিরতরে বিদায় করা হবে, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হাসিনা পুত্র জয় ও কন্যা পুতুলের ব্যাংক হিসাব জব্দ। আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। সোমবার বিএফআইইউর সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। নির্দেশনায় সজীব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদ হোসেনের ব্যক্তিগত ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে। ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা তাহেরীর গাড়িতে হামলা, আখাউড়ায় অবাঞ্ছিত ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা 2:30টার দিকে জেলা শহরের টিএ রোড এলাকায় এ ঘটনা ঘটে। গিয়াসউদ্দিন তাহেরী প্রথম আলোকে বলেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজ বিকেল 5টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধনের কর্মসূচি আয়োজন করা হয়। পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠান নিয়ে নিরাপত্তার শঙ্কা রয়েছে বলে জানানো হয়। রাতেই আমরা কর্মসূচি স্থগিত করি। তিনি বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় নেতৃবৃন্দকে নিয়ে বিষয়টি নতুন জেলা প্রশাসককে জানাতে চেয়েছিলাম। বেলা 2:30টার দিকে ফকিরাপুল থেকে কাউতলি যাওয়ার পথে টিএ রোডের জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা বরাবর পৌঁছালে মাদ্রাসা ছাত্ররা গাড়িতে হামলা ও ভাঙচুর করে। তারা আমাকে গাড়ি থেকে বের করার চেষ্টা করেছিল। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে আমি চলে আসতে সক্ষম হয়েছি। গিয়াসউদ্দিন আরো বলেন, বিষয়টি সদর থানা পুলিশকে জানিয়েছি। পুলিশকে বলেছি রাস্তায় সিসিটিভি ক্যামেরা আছে, ফুটেজ দেখতে। প্রকাশ্য দিবালোকে কারা হামলা করেছে বিষয়টি স্পষ্ট। আমি দ্রুতই অভিযোগ করব। মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সারা বাংলাদেশ প্রতিবাদ করে আসছে। প্রতিবাদ করা সবার দায়িত্ব। যারা আক্রমণ করেছে তারাও অংশ নিতে পারত, কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। গতকাল রোববার থেকে তারা হামলা করবে বলে ফেসবুকে ছড়িয়েছে। অবশেষে এস আলমের ব্যাংক হিসাব জব্দ। অবশেষে আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার সহযোগীদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সোমবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত 22 আগস্ট সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভিন এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও অন্যান্য হিসাব তলব করেছিল বিএফআইইউ। বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম দেশের ব্যাংক খাত থেকে 2 লাখ কোটি টাকা সরিয়ে নিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানান, দ্রুত সময়ের মধ্যে তাদের নামে, যৌথ নামে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছিল। এবার তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের নামে কোনো লকার থাকলে তাও স্থগিত রাখতে বলা হয়েছে। গুম হওয়া বিএনপি নেতার ভাইকে তুলে নেওয়ার অভিযোগ পরে মুক্ত। প্রায় 1 যুগ আগে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম ওরফে সুমনের ভাই সাইফুল ইসলাম ওরফে শ্যামলকে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে আজ সোমবার তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। তবে 2.5 ঘন্টা পর তাকে বাসার সামনে নামিয়ে দিয়ে যায় বলেও জানায় পরিবারটি। সাইফুলের ছোট বোন সানজিদা ইসলাম প্রথম আলোকে বলেন, রাজধানীর শাহিনবাগে তাদের বাসা থেকে আজ বেলা 2:30টার দিকে সেনা সদস্যরা তার ভাই সাইফুলকে তুলে শেরেবাংলা নগর এলাকায় সেনা ক্যাম্পে নিয়ে যায়। বিকেল 5টায় তাকে আবার বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। তিনি অভিযোগ করেন, সাবেক আওয়ামী লীগ সরকারের ফেসিবাদের একটি অংশ সেনাবাহিনীতেও আছে।
উল্লেখ্য, বাংলাদেশে গুমের শিকার পরিবারগুলোকে নিয়ে গড়ে তোলা সংগঠন মায়ের ডাকের একজন সমন্বয়ক সানজিদ ইসলাম। সানজিদ ইসলাম বলেন, তার ভাইকে কেন ও কি কারণে তুলে নেওয়া হলো তা তারা জানতে চান। ইতোমধ্যে সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে, যারা এই ঘটনার তদন্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন। মায়ের ডাকের তুলির ভাইকে তুলে নেওয়ার বিষয়ে আইএসপিআর এর বিবৃতি। মায়ের ডাক নামক সংগঠনের প্রধান সানজিদ ইসলাম তুলির বড় ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নেওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। সোমবার আইএসপিআর এক বিবৃতিতে জানায়, সাইফুল ইসলাম শ্যামলের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ থাকায় রাজধানীর শাহিনবাগ এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদের পর তাকে বিকেল 4:40 দিকে নিজ বাসায় নামিয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পূর্ববর্তী তথ্য অনুযায়ী সাইফুল ইসলাম শ্যামলের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে রমনা থানায় একটি মামলা হয়েছিল এবং যার প্রেক্ষিতে তিনি কারাভোগ করেছিলেন। এছাড়াও আরেকটি মামলায় 2016 সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন বলে জানা যায়। সাইফুল ইসলাম শ্যামলের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকার কারণেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। গুমের সংস্কৃতিকে চিরতরে বিদায় করতে হবে, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। বাংলাদেশ থেকে চিরতরে গুমের সংস্কৃতিকে বিদায় করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার বিকেলে জাতীয় জাদুঘরে মায়ের ডাক আয়োজিত গুম জান জবানবন্দি শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিয়ে একথা বলেন তিনি। আয়নাঘরের হোতাদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের আমলারা এখনো বহাল তবিয়তে, এদের রেখে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারবে না। এসব আওয়ামী দোসরদের স্বপদে রেখে ন্যায় বিচার পাওয়া যাবে না বলেও জানান তিনি। এ সময় নিজের 61 দিন গুম থাকার ভয়াবহ স্মৃতি তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, গুমের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম জারি থাকবে। সাভারে শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ, গুলিবিদ্ধ একজনের মৃত্যু। সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চল টঙ্গাবাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে কাউসার মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 30 জন। সোমবার দুপুর 12টার দিকে বাইপাইল আবদুল্লাপুর সড়কের টঙ্গাবাড়ি এলাকায় মন্ডল গ্রুপের সামনে এক ঘটনা ঘটে। নিহত শ্রমিক ম্যাঙ্গোটক্স কারখানার অপারেটর ছিলেন। শ্রমিকরা জানান, সকালে মন্ডল গ্রুপের শ্রমিকেরা, মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক চলছিল। সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন। পরে অন্যান্য কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হন। এ সময় যৌথ বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিলে র্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করলে শ্রমিকরা আরও মারমুখী হয়ে ওঠেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায়। এতে গুলি ও লাঠিচার্জে অন্তত 30 শ্রমিক আহত হয়েছেন বলে শ্রমিকরা দাবি করেন। এনাম মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার এনামুল হক বলেন, কাউসারকে মৃত অবস্থায় আনা হয়েছে, তার তলপেটে গুলি লেগেছিল। শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সরওয়ার আলমকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় 35 প্রত্যাশীদের প্রতিনিধি দল। সরকারি চাকরিতে আবেদনের বয়স 35 বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাসভবন যমুনায় প্রবেশ করেছেন আন্দোলনরতদের একটি প্রতিনিধি দল। সোমবার বিকেল 5:25 দিকে তারা যমুনায় প্রবেশ করেন। প্রতিনিধি দলের এক সদস্য জানিয়েছেন, সাক্ষাৎ শেষে বের হয়ে গণমাধ্যমে কথা বলবেন তারা। এর আগে দুপুর থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ করেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর প্রত্যাশীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না করে তারা কর্মসূচি বন্ধ করবেন না বলে ঘোষণা দেন। 20,000 বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিল ভারতীয় হাইকমিশন। 20,000-এরও বেশি বাংলাদেশি ভিসা আবেদনকারীর পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। ঢাকায় ভারতীয় হাইকমিশনে ভিসার দাবিতে ব্যাপক বিক্ষোভ, প্রতিবাদ এবং হুমকিমূলক ইমেল দেওয়ার প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সোমবার এক প্রতিবেদনে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে। গত আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকায় পাসপোর্টগুলো ভারতীয় হাইকমিশনের তত্ত্বাবধানে ছিল। প্রতিবেদন অনুযায়ী হাসিনা সরকারের পতনের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় হাইকমিশন।
5 দিনের রিমান্ডে সুলতান মনসুর। বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগিব নূরের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। এরপরে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিষয়ে বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।